সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদেরকে আজকে যে বিষয়টা আমি দেখাবো সেই বিষয়টা আপনারা খুব সুন্দরভাবে ফলো করলে আপনাদের ভিডিও র্যাঙ্ক করবে। আপনারা যে র্যাঙ্ক ট্যাগ করে বিডাই কিউর বিভিন্ন জনের র্যাঙ্ক ট্যাগগুলি আপনারা কপি করেন, আসলে এটা ঠিক না। আপনাদের এটা ভুল ধারণা। আপনাদের ভুল ধারণায় এতদিন ধরে ভিডিও দেখে আসতেছেন। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, আমি ছোট্ট একজন ইউটিউবার, কিন্তু আমার চ্যানেলও কিন্তু আমি গ্রো করতে পারিনি। কিন্তু ধীরে ধীরে আমি যাদের সাথে ওঠা বসা করেছি সবাই বলেছে যে আসলে র্যাঙ্ক ট্যাগটা কীভাবে। যখন আমি দেখলাম যে আসলে একটা ভিডিওর উপর প্রয়োগ করে দেখলাম যে র্যাঙ্ক ট্যাগ দিলে কিন্তু ভিডিও র্যাঙ্ক হয় না। র্যাঙ্কের কতগুলি পলিসি আছে। দেখুন, আমি একটা পেজে আছি, এই পেজটা আপনারা একটু ফলো করুন। আপনারা যদি আপনাদের ভিডিওটাকে আজ থেকে 3 মাস পরে র্যাঙ্ক করাতে চান, র্যাঙ্ক কিন্তু আপনার সোনার হরিণ। আপনি আজকে দিলে কালকে র্যাঙ্ক হবে না, মিনিমাম 3 মাস সময় লাগবে আপনার ভিডিওটা র্যাঙ্ক করাতে। আর আপনার এই টার্গেটটা থাকবে শুরুর দিন থেকে আপনার টার্গেটটা থাকবে। সুতরাং শুরুর দিনেই আপনার কথা হচ্ছে, শুরুর থেকে আপনি যদি সুন্দরভাবে নির্বাচন করতে পারেন তখনই আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। আপনার র্যাঙ্ক সম্বন্ধে জানতে হবে, র্যাঙ্ক ভ্যালু সম্বন্ধে জানতে হবে। মুখে মুখে আনলেন, র্যাঙ্ক ট্যাগ দিয়ে দিলেন, ওই যে বাইরে খুশি করলেন, এভাবে কিন্তু ভিডিও সহজে র্যাঙ্ক হয় না। এখন দেখুন, আমি আপনাদেরকে শুরুর থেকে দেখাচ্ছি। এই দেখুন, ডিরেক্ট লিঙ্ক, অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্ক লেখার পরে এরকম একটা চার্ট শো হবে। ইউটিউব কিন্তু আপনাকে 100% সাপোর্ট করে, আপনারা কি জানেন? এই দেখুন, এটাকে ক্লিক করবেন। অ্যাড্রেসটা ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন আপনি অনেক কিছু। আপনার র্যাঙ্ক ট্যাগ এখানে আছে, আপনার সব কিছু, আপনার চ্যানেলে গ্রো করার পলিসি কিন্তু এখানে আছে। এখন দেখুন, প্রথমে আমি আপনাদের দেখাই। প্রথমে হয়তো আপনাদের ছোট্ট চ্যানেল হলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই যে 3টা চ্যানেল এখন বর্তমানে টপে আছে, এই 3টা চ্যানেলের নাম কপি করবেন ফার্স্ট। তারপরে যেটি করবেন, এই যে এখানে 3টা ট্যাগ দিয়েছে, এই আপনার যে ট্যাগটা আছে, টাইটেল ট্যাগটা আছে, এই ট্যাগটার উপর ভিত্তি করে এই 3টা ট্যাগ আপনার লাগবে। এই দেখুন, এখান থেকে 3টা ট্যাগ আছে, 6টা ট্যাগ। আপনি বিশেষ করে বিডাই কিউতে যদি করতে চান তখন বিডাই কিউতে সবুজ করে দেওয়া হয়। এই 3টা ট্যাগ নিলেন, হ্যাঁ, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কপি করলাম, এটা দিয়ে আমি টাইটেল তৈরি করব। কপি করলাম, তারপরে আপনাদেরকে খুব ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। আশা করি আপনাদের এই মেহনত বিফলে যাবে না। এই দেখুন, আমি এটাকে রাখার পর একটা হাইফেন দিলাম। হাইফেনটা কেন দিচ্ছি সেটা আপনাদের পরে বলছি। গেল, তারপরে আমি এই 3টা ট্যাগ কপি করব। 3টা ট্যাগ কপি করলাম, আমার নোটপ্যাডে নিয়ে আমি সেভ করে রাখলাম। নোটপ্যাডে নিয়ে নিচে সেভ করবেন, উপরে নয়। এখানে সেভ করলাম। এটা টাইটেল, এটা হচ্ছে আমার ট্যাগ। এখন আপনার এই নামগুলি তো আর সেভ করা সম্ভব না, এইভাবে কপি করলাম। কপি, এখানে গিয়ে একটা কমা দিয়ে তারপরের যে নামটা আছে এই নামটাকে কপি করলাম। কমা দিয়ে তারপরে একটা কমা দিয়ে রাখলাম, কারণ আমাকে আরেকটা নাম কপি করতে হবে। কারণ এদের ভিডিওর সাথে আপনার ভিডিওটা চলে আসবে। এই 3টা নাম কিন্তু অলরেডি আমার কপি করা হয়ে গেছে। এখন আমি এটা কিসের উপর নিলাম? এই দেখুন, অ্যাড্রেসটা আর্নিং টিক্স। এখন একটু পিছনে যাব, আবার অ্যাড্রেসটাতে যাব। এখন একটা জিনিস আমরা চেক করে নিই আগে, অ্যাড্রেসটা আর্নিং টিক্সেরই আরেকটা জিনিস চেক করে নিই, অ্যাড্রেসটা এটার ভ্যালু কত আছে। বিডাই কিউতে যাব, বিডাই কিউতে গিয়ে এটার ভ্যালুটাকে আমি দেখব, এন্টার দিব। এটার সার্চ ভলিউম কত আছে দেখুন, 79। প্রথমে যে ট্যাগটা থাকে আপনার কিন্তু লক্ষ্য করবেন,
অ্যাড্রেসটা লেখার পরে যে প্রথমে যে ট্যাগটা থাকে এই ট্যাগটার কিন্তু ভ্যালু বেশি থাকে। এই দেখুন এখানে প্রথমে আছে, এটা কিন্তু ভ্যালু আছে। এই দেখুন এখানে ৭৯, আমি কিন্তু ভালো, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছু ট্যাগ পেয়ে গেলাম, সে আমাকে কিছু ট্যাগ সাজেস্ট করেছে। ওইখানে তো আপনি কিছু ট্যাগ পেয়েছেনই, এই সেকেন্ডে এখানে কিওয়ার্ডে আপনি এই তিনটেও নিয়ে নেবেন। আপনার ট্যাগ খুঁজতে হবে না, কোন ট্যাগ দিবেন সেটা খুঁজতে হবে না। আপনি এখান থেকে কপি করলেন, আপনার যে নোটপ্যাডটা আছে সেই নোটপ্যাডটাতে, যেমন এখানে আমরা এখন ওই কিওয়ার্ডের রিলেটেড যে ভালো ট্যাগগুলি আছে সেই ট্যাগগুলি এখানে দিয়ে দিলাম, হয়ে গেল আমার এই যে এটা আছে আর্নিং টিক্সের কাজ শেষ। এবার হবে অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্ক আর্নিং। এটার অবস্থা কি? এটার অবস্থা আছে 11, ভেরি লো। আপনারা একটা জিনিস মাথায় গেঁথে নেন, সেটা হচ্ছে ভেরি লো নিয়ে আপনারা কাজ করবেন, ভেরি লো। হাই নিয়ে বড় চ্যানেল ছাড়া কাজ করতে পারবেন না। যারা ছোট চ্যানেল আছেন দেখুন ভেরি লো, এটা কম্পিটিশান ভেরি লো। এটা দেখছেন এখানে ওই তিনটাই ইস্যু করেছে। এখানে যদি যেমন স্মার্ট আইটি ইনস্টিটিউট, এটা নতুন, এটা নিয়ে নিলেন, এটা আমি নিয়ে নিলাম। এই দেখুন এটা আমি নিয়ে নিলাম। এটা নিয়ে আমি আমার নোটপ্যাড যথারীতি একটু মেহনত করুন, হবে। সম্মানিত ভিউয়ার্স, এইভাবে ৭৫ কিওয়ার্ডের একটা টাইটেল তৈরি করবেন এবং ট্যাগগুলি নেবেন। ট্যাগগুলি নেওয়ার পরে এখন আমি আপনাদেরকে ধারাবাহিক দেখিয়ে দিচ্ছি কিভাবে আপলোড করবেন আর কিভাবে অফলাইন এসইও করবেন। সম্মানিত ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমার ট্যাগ এবং টাইটেল রেডি হয়ে গেছে। এখন আমি টাইটেলটা কপি করব। এখানে একটু কাজ করে নিতে হবে, শর্টকাটে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যে প্রথম যে অক্ষরটা আছে এই অক্ষরটা সবসময় বড় হাতের দিবেন, আমি কেটে বড় হাতের দিয়ে দিলাম। এখন আমার এটা কমপ্লিট। এখন আমি যে কাজটা করব, প্রথমে টাইটেলটা কপি করব অফলাইন এসইওর জন্য। অফলাইন এসইওতে আপনাদের বলেছিলাম হাইফেন কেন দেবে, হাইফেনের জন্য দিয়েছি। এখন এই মাই ভিডিওতে যাব, মাই ভিডিওতে গিয়ে রিনেম করব, রিনেম করে এটা পেস্ট করে দেব, হয়ে গেল আমার। তারপরে মাই ভিডিও, আমার যে ভিডিওটা আছে ভিডিওটার উপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে ডিটেলসে যাব, ডিটেলসে গিয়ে এখানে প্রত্যেকটা অফলাইন এসইওর জন্য যা করণীয় আপনারা অনেকে জানেন। এখন এখানে একটু আছে, যেমন আমাকে এখানে ট্যাগ দিতে হবে, আমি টাইটেলটা দিয়ে ফেলেছি। আমি এখানে ট্যাগগুলি কপি করব, কপি, এখানে সরাসরি ধরে আমি আমার ট্যাগটি দিয়ে দিলাম, ট্যাগ দিয়ে দিলাম। এখানে কমেন্টসের জায়গায় আমি টাইটেলটা দিব, কমেন্টসের জায়গায় আমার টাইটেলটা দিতে হবে। এখন যে কাজ করব, আমি একটু নিচে আসব, নিচে এসে আমার ডাইরেক্টর বলতে এখন যে কোনো একজনের একটা নাম দিয়ে দেব, যে কোনো একজনের একটা নাম দিয়ে দেব। যেমন ডাইরেক্টর আমার নামটা দিয়ে দিলাম। তারপরে প্রোডিউসার, পাবলিশার, এই পাবলিশার দেওয়া হয়ে গেছে। এখন উপরে আমার বাকি আছে শুধু টাইটেলটা। সুতরাং এই টাইটেলটা কপি করব, টাইটেলটা কপি করে আমি কমেন্টসে দিয়ে দিব, একটু বাদ দিয়ে, সব এক হলে হবে না, একটু বাদ দিয়ে আমি দিয়ে দিব। একটু বাদ দিয়ে দেবো, একটা সাথে একটা মিলতে পারবে না। আমার কিন্তু অফলাইন এসইও হয়ে গেল, অফলাইন এসইও হয়ে গেল। আমি আরেকবার দেখে নেব, আমার কিন্তু অফলাইন এসইও হয়ে গেছে। এখন আর আমার এটা আপলোডের পালা। শর্টকাটে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি, তবু ভিডিওটা একটু লং হবে। আমি ইউটিউবে যাব, ইউটিউবে গেলাম, এখন আপলোড,
ডেস্কটপে আমার ফাইলটা আছে। অ্যাড্রেসটা এই দেখুন, ক্লিক করলাম। এখন ডেসক্রিপশনের আসবে। আমরা ডেসক্রিপশনের জন্য যে কাজটা করব, দেখুন এখানে অ্যাড্রেসটা বড় অক্ষরে এ লিখে দিলেই হয়, তাহলে আপনার এটা ভুল হবে না। এ আমাদের হয়ে গেল। এখানে 88টা কিওয়ার্ড হয়েছে। আপনারা সবসময় চেষ্টা করবেন এখানে যেন 75টা থাকে। আর এখানে একটু ইমোজি দিয়ে দিব, সেজন্য আমাকে যা করতে হবে, আমি একটা ইমোজি কপি করে নিয়ে আসি। নতুন চ্যানেল হলে আপনাদের 75 ছাড়াও আপনার এখানে 90 কিওয়ার্ড হয়েছে। এখন আমরা হুবহু এই লাইনটা কিন্তু সরাসরি লিখে দেব না, এখানে আমরা একটু ব্যতিক্রম করে তৈরি করব। যেরকম ট্রান্সলেট আপনি একটা নেবেন, আপনাদের যে মাইক্রোফোনটা থাকে, যদি মাইক্রোফোনটাতে ক্লিক করবেন, বাংলাটা সিলেক্ট করে নেবেন। তখন এখানে যেমন আমি বলতেছি, দেখুন এই ভিডিওতে অ্যাড্রেসটা থেকে কীভাবে আর্নিং করতে হয় পুরো বিষয়টা আমি আলোচনা করেছি। এবং পরবর্তীতে আমি কিছু ভিডিও তৈরি করতে যাচ্ছি, যার টপিকগুলি হলো ইত্যাদি। অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করে লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এখন আপনারা জানেন আমি যেই কপি করে রেখেছিলাম ট্যাগগুলি, এই ট্যাগগুলি কপি করব। কপি করে এটা বন্ধ করে দেব। এখান থেকে অংশটা কেটে দেব। কথা বলেছি, রেকর্ড হয়ে গেছে। এখন হলো এখানে আমি যে ট্যাগগুলি আছে, ট্যাগগুলি বসিয়ে দিলাম। এখন এইটা এখান থেকে কপি করব। কপি করে আমি পুরোটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনের একটা সহজ প্রসেস আপনাদের দেখালাম। আমার কাজ শেষ। এখন এখানে আপনি আপনার মতো আপনার লিঙ্ক অ্যাপগুলি সেট আপ করতে পারেন। হ্যাঁ, এখানে একটু কাজ করতে হবে, যেহেতু আমি অ্যাড্রেসটা নিয়ে কাজ করছি। এখানে আপনার অ্যাড্রেসটা কপি করবেন। এখানে হ্যাশট্যাগের জায়গায় অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আগে থেকে আপনারা ডিফল্ট যে আছে আপলোড, এখানে কিছু দিয়ে রাখবেন। এই যে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, অ্যাড্রেসটার কাজ শেষ। এখানে ক্লিক করলে হ্যাঁ, ক্লিয়ার, আমার লিঙ্কের কাজ শেষ। এখন এখানে সর্বপ্রথম যেটা আপনার প্লে লিস্টটা করবেন, যেমন আমি কম্পিউটার টিপস এখানে করলাম, নট ফর কিডস, আদার্স, কমপ্লিট। এখানে দেখেন অনেক ট্যাগ আমার শো হয়ে গেছে। আমি কিন্তু ট্যাগ আগে নির্বাচন করে রেখেছি। রেকর্ডিং টাইমটা দিব একদিন আগে। হ্যাঁ, এখানে লোকেশনটা দিব বাংলাদেশ, কোনো কিছু মিস করা যাবে না। এই দেখুন অলরেডি কমপ্লিট। এখন আমি যেই টাইটেলটা দিয়েছিলাম তার জন্য কিন্তু ট্যাগ রেডি করে রেখেছিলাম। এখন আমি আপনাদেরকে ট্যাগটা কপি করব, পুরো ট্যাগটা কপি করলাম। এই ট্যাগটা কপি করার আগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমার যে টাইটেলটা আছে, টাইটেলটা ভেঙে আমি আগে 3টা দিব। আমার কিন্তু দেখুন এই ভ্যালুটা আপনারা দেখতে পাচ্ছেন 13 ছিল, এখন 3টায় 20 হয়ে গেছে। 3টা ট্যাগই মোটামুটি ভালো। একটু গ্যাপ থাকলে কি করে দিবেন, আপনার ওয়ার্ড কম হলে ভালো, ইউটিউব আপনাকে প্রাধান্য দিবে। এই দেখুন অলরেডি আমার আপলোড হয়ে গেছে ভিডিওটা। এই দেখুন সব কমপ্লিট। এখন আমার যে কাঙ্ক্ষিত ট্যাগগুলি আছে, যেগুলি আমি খুব কষ্ট করে বের করেছি, সেগুলি নিব। এই হচ্ছে ক্লিয়ার,
ট্যাগগুলি দিয়ে দিলাম। এখানে বেশি আছে, 44টা ট্যাগ বেশি আছে। এখানে একটা ট্যাগ কাটতে হবে আপনাকে, একটা ট্যাগ কাটতে হবে। এখানে দেখুন 44.3, একটা ট্যাগ কাটতে হবে। সেজন্য আমাকে এখন দেখতে হবে কোন ট্যাগটা কাটতে হবে। ডিরেক্ট লিঙ্ক গিভওয়ে কিংবা অ্যাডেস্টা ডিরেক্ট লিঙ্ক অ্যাভারেজ, আমরা এটা কেটে দিলাম। এখনও আরেকটা কাটতে হবে, আরেকটা কাটতে হবে। তো আমি বাংলাটা কেটে দিলাম, অলরেডি 75টা হয়ে গেছে, আমার 44 আছে। এখন যে কাজটা করতে হবে, এখন হলো চ্যানেলের যে নামটা আছে সেই নামটাকে দিতে হবে। এই যে আপনি সব জায়গায় আপনার চ্যানেলের নামটা দিয়েছেন, আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দেখাচ্ছি। এই হলো কপি, এই কপি করলাম, পেস্ট। এই দেখুন অলরেডি আমার স্কোর হয়ে গেছে। এখন এটা স্কোর যাই হোক না কেন আপনাদের দেখার বিষয় না, আপনাদের বিষয় হচ্ছে আপনাদের ভিডিওটা র্যাঙ্ক করা। এখন সব কমপ্লিট, এখন হতে হবে থাম্বনেল। থাম্বনেল যদি ভালো না হয় আপনার ভিডিওতে কিন্তু কেউ ক্লিক করবে না, আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা আমার চ্যানেলে যান, আপনাদেরকে কষ্ট করে আমার একটু চ্যানেলে নিয়ে যাব আর ভিডিওটা শেষের পথে। এই দেখুন অ্যাক্টিভ থাম্বনেল না হলে আপনারা কিন্তু কিছুই করতে পারবেন না। সর্বশেষ যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের একটা থাম্বনেল দেখুন, প্রত্যেকটা দেখুন অ্যাডেস্টার একটা থাম্বনেল দেখুন, আমি কি সুন্দরভাবে অ্যাডেস্টার থাম্বনেল করেছি, এরকম প্রতি ক্লিকে আকর্ষণীয়। আপনি দেখুন পেড মেথড ফ্রি, আদার্স এই দেখছেন কি সুন্দর থাম্বনেল তৈরি করেছি। এইভাবে আপনারা ক্যানভা দিয়ে খুব সুন্দরভাবে থাম্বনেল তৈরি করবেন। এই দেখুন আপনারা আমার একটু দেখার চেষ্টা করুন, এই যে সিইউ নিয়ে আমি পরবর্তীতে করতেছি আরেকটা। এই দেখুন প্রত্যেকটার ভিতরে দেখুন ট্রান্সলেট করে ইনকাম, এই দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর থাম্বনেল করেছি। আপনাদেরকেও এই ধরনের আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে, প্রত্যেকটা থাম্বনেল যেন আকর্ষণীয় হয়। এই দেখুন প্রত্যেকটা এইভাবে বড় লেখা দিবেন যাতে মানুষের চোখে পড়ে। এরকম অনেকক্ষণ সময় নিয়ে একটা থাম্বনেল তৈরি করবেন, তাহলে থাম্বনেলে ক্লিক করে ভিডিওটা যখন দেখবে আর ভিডিওতে যখন ইনফরমেশন খুব ভালো পাবে তখন আপনি করবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, টপ কিওয়ার্ড। আপনার চ্যানেলের টপ কিওয়ার্ড কী আছে, আপনার চ্যানেলটা সহকারে র্যাঙ্ক করবে। এখান থেকে আমি টপ কিওয়ার্ডটা নিয়ে এনেছি, আমি অ্যাড্রেসটা নিয়ে কিন্তু টপে আছি, বাংলা যেটা বলছি আমি অ্যাড্রেসটা নিয়ে টপে আছি। দেখবেন যে আমার 2-3টা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা দিলেই আমার ভিডিওটা র্যাঙ্ক করার চান্স থাকবে। তো সম্মানিত ভিউয়ার্স দেখেন আমি এখানে সিপিএম মাস্টার ভিডিও সফটওয়্যার ওয়েলকাম, এই 3টা আমার এই মুহূর্তে টপ কিওয়ার্ড আছে আমার চ্যানেলে, এটা দিয়ে ভিউ হচ্ছে। সেজন্য আমি এই ট্যাগটাকে আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, যে কোনো কমার পরে দিয়েছি, এখন একটা কমা দিয়ে দিব, টপ কিওয়ার্ডটা দিয়ে দিব। আমার প্রায় কাজ শেষ, এখন আমি এটাকে পাবলিশ করলেই এটা পাবলিশড হয়ে যাবে। আশা করি আপনারা যদি এইভাবে কাজ করেন সম্মানিত ভিউয়ার্স, আপনাদের ভিডিওটা র্যাঙ্ক করবে। আরেকটা টিপস আমি যেটাকে বোনাস টিপস হিসাবে দিতে চাই, যখন আপনার ভিডিওটা পাবলিশড হয়ে গেল তখন আপনাদের বন্ধুদের যে কাজটা করতে বলবেন, পাবলিশড হওয়ার ঠিক 10 মিনিট পর থেকে 10 বার ভিউ করতে বলবেন এবং 10টা কমেন্টস করতে বলবেন, 10টা লাইক করতে বলবেন। তাতে ইউটিউব বুঝে যাবে যে এটার ভিতরে ভালো কিছু আছে, এটাকে সাজেস্টে পাঠিয়ে দেবে, 100% সাজেস্টে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।